মুশফিকুর রহিম ১২টা ইনিংসে যার ব্যাটে 50 নাই, সেই আক্ষেপের গল্প কি চট্টগ্রামে লিখবেন? সবশেষ চট্টগ্রামে যিনি টেস্টটা খেলেছেন তার ব্যাটে কিন্তু সিঙ্গেল ডিজিটেই আউট দুটো ইনিংসে। রাওয়ালপিন্ডিতে দারুণ একটা ১৯০ পেরিয়ে বাংলাদেশকে ইতিহাস গড়া জয় এনে দিয়েছেন। তারপর থেকে মুশফিকুর রহিমের ব্যাটে রান নেই, একটা 50-র দেখা নেই লম্বা সময় ধরে। মুশফিকুর রহিম কি এই চট্টগ্রামে ফিরতে পারবেন জিম্বাবুয়ের সঙ্গে? আগে পরে তিনি তার সামর্থ্যের জানান দিয়েছেন নিজের সামর্থ্য নিয়ে, বা মুশফিকুর রহিম এমন একজন বড় মাপের ব্যাটার, তার সামর্থ্য নিয়ে তো প্রশ্ন নাই, কিন্তু সেই প্রাইম মুশফিকুর রহিম কি তার সেই সময়টা পার করে এসেছেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশ যখন সিলেটে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল তখন মুশফিকুর রহিম যতখানি টেস্ট ম্যাচ খেলেছেন, মানে 90-এর বেশি তার টেস্ট ম্যাচ সংখ্যা ছিল, আর পুরো জিম্বাবুয়ের 90-এর কম ছিল। মানে একটা দল একজন ক্রিকেটারের চেয়ে কম অভিজ্ঞ ছিল, কিন্তু সেই অভিজ্ঞতার বিচারে মুশফিকুর রহিম কি করলেন? 2 ইনিংসেই তার রান 4-4-8, আর যেভাবে আউট হয়েছেন সেটাই সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত ছিল। সিনিয়র ক্যাম্পেইনার, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন, তো তার থেকে মানুষ কি আশা করবে বা তার থেকে দল কি আশা করবে? অবশ্যই বড় রান। বাংলাদেশ দল যে জিম্বাবুয়ের সঙ্গে হেরেছে সেখানে মুশফিকুর রহিমের ব্যর্থতার দায় রয়েছে। প্রেস কনফারেন্সে এসে নাজমুল হোসেন শান্ত বা মুমিনুল হকরা নিজেদের দায় নিলেও কিন্তু এ দায় অবশ্যই মুশফিকুর রহিমের কাঁধেও পড়ে, কেননা সিনিয়র ক্রিকেটার, তার থেকে তো দল বড় রান আশা করে। সেই আশাটাই সবশেষ কটা ম্যাচ ধরে পূরণ করতে পারছেন না মুশফিকুর রহিম। একটা কথা উঠছিল যে বাংলাদেশের হয়ে হয়তো প্রথম বা একমাত্র ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমই 100টা টেস্ট খেলতে পারবেন। তবে আলোচনা উঠছে যে এই চট্টগ্রামে যদি বড় রান না করতে পারেন জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় টেস্টে, মুশফিকুর রহিমকে কি 100 টেস্ট পর্যন্ত বয়ে নেবে বাংলাদেশ? এর আগে পরে অনেকবার নিজের সামর্থ্য বা নিজেকে নিয়ে যতবার প্রশ্ন উঠেছে প্রত্যেকবারই একজন মুশফিকুর রহিম জানান দিয়েছেন নিজের সামর্থ্যের। এবারও কি জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় টেস্টে এই চট্টগ্রামে মুশফিকুর রহিম বড় রান পাবেন? তাকে বড় রান পেতেই হবে। কেন পেতে হবে? কেননা লম্বা সময় ধরে সেই টাচে নেই, রানে নেই, 50-তে নেই। তো একজন সিনিয়র ক্রিকেটার যখন রানে থাকবেন না, বিশেষ করে পঞ্চপাণ্ডব নিয়ে আমাদের দেশের ক্রিকেটে কত আলোচনা হয়, তারা যদি পারফর্ম না করেন সেটা সমালোচনায় রূপ নেয়। মানুষ তাদের থেকে অনেক বেশি আশা করে, যেহেতু একটা সময় তারা দলকে অনেক বেশি দিয়েছেন। তো এবারও নিশ্চয়ই বাংলাদেশ দল বা পুরো ক্রিকেট যারা পছন্দ করে, ন্যূনতম যারা ক্রিকেটটা পছন্দ করে, ফলো করে, তারা প্রত্যেকেই চাচ্ছে যে মুশফিকুর রহিম রানে ফিরুক। কেননা ওই যে বড় নামের ট্যাগ তার সঙ্গে রয়েছে, তার কাঁধে রয়েছে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স। এই চট্টগ্রামে আগে পরে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন অসংখ্যবার। আরেকবার কি হবে? আরেকবার কি পাবেন চট্টগ্রামে বড় রান? চট্টগ্রাম তার প্রিয় পছন্দের ভেন্যুগুলোর একটা হতে পারে, যেহেতু আগে পরে নিজের সামর্থ্য জানান দিয়েছেন এই মাঠে। এবার কি জিম্বাবুয়ের সঙ্গে হবে? তবে সবশেষ সাউথ আফ্রিকার সঙ্গে এই মাঠে খেলেছিলেন, সেখানে দুটো ইনিংসেই সিঙ্গেল রানে ফিরতে হয়েছে তাকে। সিলেটের স্মৃতি হয়তো চট্টগ্রামে এনে নিতে চাইবেন না তিনি, বড় রান ফিরতে চাইবেন। মুশফিক যদি বড় রানে ফিরে তাহলে কাজটা সহজ হয়ে যাবে টাইগারদের জন্য। বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্টে কামব্যাক করতে? বাংলাদেশ কি পারবে মুশফিকের ব্যাটে জিততে? রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.